তারা যে 18 মাস ক্ষমতায় ছিল, সেই 18 মাস বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে নির্যাতন করেছে, ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে চাঁদাবাজি করেছে, শত শত কোটি টাকা লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। শুধু ব্যবসায়ীদের সাথে করেন নাই, বাংলাদেশের যত রাজনীতিবিদ ছিলেন সকল রাজনীতিবিদদেরকে গ্রেফতার করে জেলে ঢুকিয়েছেন, শারীরিক নির্যাতন করেছেন। এমনকি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকেও ছাড়েন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করেছিলেন। আরাফাত রহমান কোকো, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে গ্রেফতার করে শারীরিকভাবে নির্যাতন করেছেন। বাংলাদেশের এরকম শত শত হাজারো নেতৃবৃন্দ বিভিন্ন জেলা পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে সকল স্তরের নেতৃবৃন্দকে এভাবে গ্রেফতার করে তারা নির্যাতন করেছেন এবং চাঁদাবাজি করেছেন, টাকা কালেকশন করেছেন। এর পরবর্তী যে সময় আপনারা দেখেছেন, তারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পরে শেখ হাসিনার বিআই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তিনি প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি শুরু করেছিলেন, সহযোগিতা করেছিলেন এই যারা আজকে এই সিন্ডিকেটের হোতা, বিশেষ করে ওই ক্যাবিনেট মন্ত্রী লোটাস কামাল সহ আমাদের বাগেরহাট জেলা, ঢাকা জেলার যিনি সভাপতি বেনজির আহমেদ সহ আরও তাদের যে গং, তার সাথে আমাদের বাইরের কিছু কুচক্রী মহল, বিশেষ করে স্বপন কেতাসিসের মালিক এবং মালয়েশিয়ায় বসে আছেন দাতো আমিন, তাদের সহযোগিতায় বাংলাদেশের প্রথম যে সিন্ডিকেট হয় আপনারা সবাই জানেন, মাত্র 10টি লাইসেন্স। বর্তমানে বাইরের বৈধ লাইসেন্স ধারী আছেন 3000-এরও বেশি। অথচ 2016 সালে মাত্র 10টি লাইসেন্স তারা বাংলাদেশের সাধারণ শ্রমিকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। একজন লেবার মালয়েশিয়ায় পাঠাইতে সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয় মালয়েশিয়ার সমস্ত খরচপাতি দেওয়ার পরে। কিন্তু বাংলাদেশ থেকে তখন তারা শ্রমিক পাঠিয়েছে একাত্তরে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা নিয়েছেন। এর কারণ যারা এই সিন্ডিকেটের হোতা ছিলেন তারা খরচের পরেও 1.5 লাখ টাকা অবৈধভাবে তারা গ্রহণ করেছেন, চাঁদা নিয়েছেন। এবং এই মাসুদউদ্দিন চৌধুরী তিনি অন্যতম একজন। পরবর্তীতে আবার যখন সিন্ডিকেট হয় 2022 সালে, প্রথমে 25টি, পরবর্তীতে আরও পর্যায়ক্রমে কিছু লাইসেন্স তারা সিন্ডিকেটের আওতায় আনেন। এই আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় তারা এই কাজগুলা করেছেন। আওয়ামী লীগের মন্ত্রীরা তাদের সাথে জড়িত ছিল, অনেক নেতৃবৃন্দ তারা ছিল। আপনারা ইতিমধ্যে দেখেছেন, এখানে তাদের নাম লেখা আছে, প্ল্যাকার্ড আছে এবং তাদের নামে একটি মামলা হয়েছে।